হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 1432 নববর্ষ টরাস ব্রিজ তোমার কেমন কাটতে চলেছে? 1432 নববর্ষ তোমার কেমন কাটতে চলেছে টরাস? তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি এবং তোমার এনিমি, শত্রুরা কেমন থাকবে? লাভ রিলেশনশিপে যদি দীর্ঘ সময় কোনো সম্পর্কের তুমি সমস্যায় ছিলে, যে ভবিষ্যৎ দেখতে পাওনি, ওভার থিঙ্কিং করতে বা স্টক হয়ে রয়েছ কোনো সম্পর্কে, ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। কাউকে নিয়ে হারিয়ে তুমি যেই পয়েন্টে হারিয়েছো সেই পয়েন্টেই তুমি দাঁড়িয়ে রয়েছ। ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে, ফিরছে। নববর্ষে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে এবং সে তোমার লাভার্স। তোমরা অনেকে হয়তো টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে রয়েছে, প্রচুর লাভ রয়েছে, একটা আনকন্ডিশনাল লাভ, সিদ্ধান্তওয়ালা পেয়ার, যেখানে দীর্ঘ সময় টরাস তুমি ওয়েট করেছিলে। নববর্ষ তোমার লাভের ভিক্টরির সাল। এই ব্যক্তি রিটার্ন করছে তোমার জীবনে। অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো অনেকটা প্রেশারও ফেস করতে হতে পারে। যাকে এক কথায় তুমি হারিয়ে ফেলেছ, সেই মানুষটি লাভার্স সেই ফিরতে চলেছে তোমার কাছে। অনেক সময় ওই ব্যক্তি রিটার্নের পর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে হয়তো হতে পারে তোমরা কোনো চাপের মুখে পড়তে পারো, বা সম্পর্কে কারো ডিফারেন্স যদি তোমাদের থাকে, বা কোনো স্পিরিচুয়াল জার্নিতে কোনো ব্লকেজ থাকে, সেটাতে একটা বড় ফাইটের সম্মুখীন হয়তো হতে পারে দুজনে। তবে তুমি তোমার লাভকে পেয়ে যাবে। তোমার যে আনকন্ডিশনাল লাভার, সেই ব্যক্তি তোমার জীবনে 1432-এ আসছে। তোমার লাইফে অন্ধকার কাটতে চলেছে। যে তোমাকে প্রচুর কষ্ট দিয়েছিল, সেই ব্যক্তিই আসছে। এবং কিছুটা সাময়িক, কিছু সময় হয়তো তোমার রিলেশনশিপ নিয়ে মানসিক চাপ হয়তো একটু তোমাকে ফেস করতে হতে পারে। মিডিল বরাবর, 10 মাস 11 মাসের দিকে হয়তো তোমার প্রেশার একটা আসতে পারে সম্পর্কের ভিক্টরি রিলেটেড। না হলে নববর্ষে পুরো বছর জুড়ে 1432-এ তোমার লাভার্স তোমার সঙ্গেই থাকছে, যে তোমার থেকে দূরে ছিল। আর তোমার কেরিয়ারে বর্তমান যা স্থিতি রয়েছে, তার থেকে তোমার জীবনে পরিবর্তন আসছে। তুমি যদি কোথাও ইনভেস্ট করেছিলে অতীতে, টাকা পয়সা বা জব বিজনেসে কোথাও হয়তো তুমি ইনভেস্ট করেছ, বা তুমি এক্সাম দিয়েছ, সেটার কিন্তু একটা ফল পেতে চলেছ, ব্যালেন্স। এবং তোমরা তার জন্য অনেকে ট্রাভেল করবে। তোমরা 1432-এ তোমরা অনেকে ট্রাভেল করতে চলেছ। তোমার কেরিয়ারে ভিক্টরি আসতে চলেছে অবশ্যই। তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্রিয়েটিভিটির পর কাজ করছো, দারুণ গ্রোথ আসছে। কারণ 1432 সানের সাল, এবং মন্ত্রী আর রাজা দুটো পদে স্থান রয়েছে, তো ডবল সেলিব্রেশন। অবশ্যই কেরিয়ারে দারুণ উন্নতি, তার জন্য ট্রাভেল হতে পারে। তোমরা ভিক্টরি একটা পেতে চলেছ 1432-এ টরাস। ফ্যামিলি তোমার দুর্দান্ত চলবে। ফ্যামিলিতে যদি কারোর কোনো লিগেল ইস্যু ছিল, সেই জায়গায় তোমার ভিক্টরি আসতে চলেছে। ফ্যামিলি সবার সঙ্গে ব্যালেন্সে থাকবে। কারোর সঙ্গে হয়তো সম্পর্ক বিচ্ছেদ যদি হয়ে গিয়েছিল, সেই ব্যক্তি আবার পুনরায় তোমার পরিবারে আসতে চলেছে। একদম কমিউনিকেশান আসতে চলেছে। বা কোনো রিলেটিভের সঙ্গে, পড়োশির সঙ্গে যদি কোনো সম্পর্ক খারাপ হয়েছিল পরিবারে, তো তাদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। তোমরা অনেকে ফ্যামিলি ট্রাভেল করতে পারবে পরিবারের লোকজনকে নিয়ে। দারুণ কিন্তু একটা কাটতে চলেছে তোমার টরাস ফ্যামিলির লোকজনের সঙ্গে। তবে একটা কোনো নেগেটিভিটি ঘটে গিয়েছিল, কারোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল যদি, বা মনোমালিন্য, সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল কি তোমার রিলেটিভের সঙ্গে, সেটা কিন্তু পুরোপুরিভাবে ন্যায় সেই জায়গায় আসছে, এবং সবাই কিন্তু এক হতে চলেছ। এবার দেখো তোমার শত্রুরা কিন্তু অনেকে রয়েছে, যারা কিন্তু ব্যালেন্সে থাকবে 1432-এ। তারা তোমার কিন্তু কোনো রকম ক্ষতি করতে পারবে না, কারণ তুমি প্রোটেকশানে রয়েছো। তোমার ইউনিভার্স রয়েছেন, তোমার ওয়ার্ল্ড, তোমার জগৎ পুরো প্রোটেকশানে থাকবে 1432। তুমি এখনও ব্যালেন্সে রয়েছো। তুমি কোনো ঈশ্বর, আল্লাহ, কাউকে মানো, এবং তারা অনেকে তোমার সঙ্গে মিত্রতা করতে আসছে 1432-এ। এবং অবশ্যই ভিক্টরি, সেই ব্যক্তিদের সঙ্গে তোমার মিত্রতা তৈরি হবে যারা তোমার শত্রুতা করেছিল। তবে সাবধান থাকতে হবে। আমি গাইডেন্সও দেখে নেব ফ্রেন্ড। তো 1432-এ টরাস তোমার দারুণ কাটতে চলেছে সব দিক দিয়ে। তোমার লাভ রিলেশনশিপ, কেরিয়ার, তোমার ফ্যামিলি, এবং শত্রুদের কাছে অবশ্যই মিত্রতা হাত বাড়াতে চলেছে। এবং
তোমাকে এই জায়গাগুলোতে একটু ব্যালেন্স থাকতে হবে, কারণ কিছু একটা শেষের দিকে, এই সালের শেষের দিকে তোমাকে কিন্তু চাপের মুখে হয়তো পড়তে হতে পারে। আমি দেখব যে কি করা উচিত, তোমার কি গাইডেন্স ফলো করা উচিত। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার কেরিয়ারে, ফ্যামিলিতে এবং শত্রুরা কোথায় কিভাবে থাকতে হবে। লাভার্সকে ছেড়ে দেওয়া যাবে না। তুমি মন প্রাণ থেকে ব্যক্তিকে চাও। হয়তো কিছু একটা কার্ড এসেছিল না ফ্রেন্ড, যে নেগেটিভ কার্ড, যে হতে পারে কোনো চাপ বা ডিফারেন্স। তোমাকে বলা হচ্ছে যে হাত ছাড়া যাবে না। ওই ব্যক্তি তোমার লাভার্স, আনকন্ডিশনাল লাভ রয়েছে, ওই ব্যক্তিও তোমাকে ভালোবাসবে আর ভালোবাসেও। হয়তো এই সময় কোনো চাপ চলছে, বাট ওই ব্যক্তি রিটার্ন করতে চলেছে 1432-এ এবং হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। তোমাকে বলা হচ্ছে কোনো চাপ এলে হাত ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখবে। ঠিক আছে, কোনো রকম একটুও নড়বে না, যে হ্যাঁ আমার সিদ্ধান্ত তো সিদ্ধান্তই। লাভ রিলেশনশিপের জন্য 1432 টরাস তোমার দুর্দান্ত সাল কিন্তু হতে চলেছে। তোমার কেরিয়ারে তুমি যা ডিসিশান নেবে, তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছো, টরাস সোশ্যাল মিডিয়ায় এত গ্রোথ আসবে, কারণ রাহু রয়েছে। রাহু সোশ্যাল মিডিয়াকে বিশালভাবে মানে রাহু মানেই সোশ্যাল মিডিয়া এক কথায়। তো বিশাল গ্রোথ আসতে চলেছে এম্পায়ার। আর তুমি সমঝদারির সঙ্গে কাজ করবে, আর তোমার এক্সপিরিয়েন্স প্রচুর হতে চলেছে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে সমঝদারির সঙ্গে ডিসিশান নিতে হবে। তুমি নিজে বস একটা পজিশানে তুমি থাকতে চলেছো তোমার কেরিয়ারের ক্ষেত্রে, এবং তোমাকে ওই জায়গাতে থাকতে হবে, তোমাকে কর্মচারী হওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। তোমার প্লেসকে বুঝে নিতে হবে। তুমি কি কথা বলছো, কি ব্যবহার করছো, সেটা তোমাকে বুঝে সুঝে করতে হবে। ফ্যামিলিতে ব্যালেন্স, সবার সঙ্গে ব্যালেন্স বানিয়ে রাখো, সম্পর্ক ভালো রাখো, ব্যবহার সবার সঙ্গে ভালো রাখো। কে ভালো কে মন্দ হিসেব করার কোনো প্রয়োজন নেই। নিজেকে প্রোটেক্ট করে রাখবে এবং সবার সঙ্গে ভালো ভদ্রতা বানিয়ে রাখবে। এনিমিদের সঙ্গে কখনোই আন্তরিকতা নয়, সবসময় যেন কিং অফ সর্টস, মানে বুঝতে পারছো, পাওয়ারফুল একদম। সবসময় সজাগ থাকতে হবে, সবসময় দিমাগ দিয়ে দেখতে হবে, প্রোটেকশানে থাকতে হবে এবং নিজেকে ওদের সঙ্গে আন্তরিকতা বাড়ানোর আগে দেখতে হবে যে এখানে আন্তরিকতা দূর দূর পর্যন্ত নেই। সবসময়ের জন্য যা কিছু চাল তারা চালবে, অলরেডি তারা তোমার সঙ্গে মিত্রতা করতে আসছে, তো সেখানে তোমার ফেঁসে যাওয়া যাবে না। মস্তিষ্ক দিয়ে প্রত্যেকটা বিষয়কে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, স্ট্রং থাকতে হবে এবং সবসময় ভবিষ্যতের কথা ভাবতে হবে যে এই মানুষটা আমার সঙ্গে অতীতে কি করেছিল। কারণ যে অতীত তোমার খারাপ করবে, সে ভবিষ্যৎ অবশ্যই খারাপ করবে, এ তুমি লিখে রেখে দাও। কোনো দিন যে অতীত তোমার যে গতকালকে খারাপ করেছে, আগামীকাল কোনো দিন সে শুভ হতে পারে না। কোনো না কোনো স্কোপ দেখলেই সে অশুভ কিছু না কিছু করে বসবে। তার জন্যে শত্রুর সঙ্গে মিত্রতা করার আগে, তারা মিত্রতা দেখাতেই পারে, কোনো প্রফিট থাকতেই পারে তোমার কাছে, মিত্রতা করার আগে তুমি অন্তত একবার হলে ভাববে। তাই তোমাকে বলা যায় কিং অফ সর্টস, তুমি তোমার পাওয়ারে থাকবে, কিং, হ্যাঁ না, কিং পাওয়ারে। দু জায়গাতে তোমাকে, বিশেষ করে তোমার কেরিয়ার এবং তোমার এনিমিদের কাছে তোমাকে কিংয়ের পাওয়ারে থাকতে হবে, তোমার জায়গায় থাকতে হবে। আর ফ্যামিলিতে ব্যালেন্স আর লাভ রিলেশনশিপে ছাড়া যাবে না ওই ব্যক্তিকে। ঠিক আছে, একদম সিম্পলভাবে। এবং 1432 টরাস তোমার দুর্দান্ত বছর কাটতে চলেছে। আমি দেখো চার্লস তোমাকে কি বার্তা দিচ্ছে। চার্লস কি বার্তা দিচ্ছে 1432-এ টরাস। অনেক কিছু তোমার রিলেশনশিপ নয় ফ্রেন্ড, তোমার কেরিয়ারে কোনো থার্ড পার্টি ইনভলভ থাকতে পারে, বা থার্ড পার্টিকে রেখে কিছু করতে যাবে না। অবশ্যই তোমার লাভ বা লাভার্স যে ওই ব্যক্তি তোমার জীবনে আসছে, ইউনিয়ন হতে চলেছে। তুমি শিওর থাকো, পজিটিভ থাকো, ঠিক আছে। দুনিয়া সম্পর্কে তোমার এক্সট্রা কোনো নলেজ হতে চলেছে তোমার 1432-এ। তুমি একজন ম্যাজিশিয়ান, একটা পাওয়ারফুল কোনো সোল হতে চলেছ, এবং তুমি একদম ফ্যামিলিতে পাওয়ার দেখাবে না। ফ্যামিলির মানুষজনের সঙ্গে সবসময় কমিউনিকেশান বজায় রাখবে, সেখানে কোনো রকম ঝামেলা করতে যাবে না, ব্যালেন্স রাখবে, ভদ্রতা বজায় রাখবে, না হলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। কোনো বড় কিছু অ্যাচিভ করতে চলেছ অবশ্যই, এবং এই যে সকল এনিমিরা রয়েছে, এনিমিদের সঙ্গে কখনোই তুমি একদম সেখানে দেখাতে যাবে না আই এম পাওয়ারফুল, এমন দেখাতে যাবে না।
তুমি সেখানে স্থির থাকবে, গ্রাউন্ডেড থাকবে এবং মস্তিষ্কতে ব্যবহার করে তোমাকে সাতির থাকতে হবে এনিমিদের কাছে, ঠিক আছে? এবং অবশ্যই তুমি গ্রোথের জন্য হয়তো লাইফে তুমি ইন্টারনাল গ্রোথ হোক, তোমার কেরিয়ারে গ্রোথ হোক, সেই জায়গাতে তোমার কিছু ব্লকেজও আসতে পারে, কারণ অনেক কিছু বিষয় থাকছে এখানে। অনেক ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে 1432-এ, এবং তুমি অবশ্যই স্টার রাইজ করতে চলেছো। কোনো ব্লকেজ সামনে আসতে চলেছে, তুমি কাউকে ভালোবাসো বাট তুমি বলবে না। এই যে তোমার লাভার্স যে আসছে, তাকে তুমি কখনোই বলবে না যে তুমি তাকে ভালোবাসো, মানে এমনটি তুমি থাকবে যে, আর এমনভাবে থাকবে যেন ওই ব্যক্তিকে তুমি চেনোই না, ঠিক আছে? এইভাবে। এবং হচ্ছে এতগুলো কিন্তু মেসেজ থাকছে তোমার 1432-এ টরাস। আর তুমি অবশ্যই পজিটিভ থাকো, স্ট্রং থাকো, আর তোমাকে কি বিষয়টাকে এড়িয়ে চলতে হবে। 1432-এ টরাস, তোমাকে কোন বিষয়টিকে এড়িয়ে যেতে হবে, একদম সেদিকে যাওয়া যাবে না। টরাস 1432-এ কোন বিষয়টিকে এড়িয়ে যেতে হবে? তুমি সবসময়ের জন্য কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেক একদম করতে যাবে না। মানে হচ্ছে যে যেটা দিয়েছে, ঠিক আছে, তোমাকে দিয়েছে তো তুমি আবার বিনিময়ে দেবে, কিন্তু তুমি নিজের থেকে কিছু দিতে যাবে না। কাউকে হেল্প করো, কিন্তু এমনটা নয়, ব্যালেন্সকে বানিয়ে রাখবে না কারোর সঙ্গে। সবসময় যেন খামতি একটা রেখে দেবে, যে হ্যাঁ কারোর সঙ্গে খুব ফুলফিল কাউকে কিছু করে দেবে না। এই জিনিসটা তোমাকে এড়িয়ে চলতে হবে। এবং ইমোশনালিভাবে অ্যাটাচ খুব বেশি হওয়া যাবে না কারোর প্রতি, এবং প্রচুর ভরসা করা যাবে না। 1432 তোমাকে এই কয়েকটা জিনিস এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? তো তোমার কিন্তু দারুণ কাটতে চলেছে 1432 টরাস। আর কেমন লাগলো জানিও, আর 1432-এর জন্য বেস্ট অফ লাক।